প্রায় ৩,০০০ কারখানায় প্রতিদিন তৈরি হয় ১,৪০,০০,০০০ পলিব্যাগ। ব্যবহারের পর এর ঠিকানা নদী, খাল কিংবা সমতল ভূমিতে। পানি ও মাটির ব্যাপক ক্ষতি করা পলিথিন দূষণে বাংলাদেশের অবস্থান বহু আগেই শীর্ষে পৌঁছেছে। অথচ ২০০২ সাল থেকে নিষিদ্ধ রয়েছে পলিথিনের ব্যবহার। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। সর্বগ্রাসী পলিথিন আইন করে বন্ধ করা হয়েছিল ২১ বছর আগে, কিন্তু কে শোনে কার কথা? ড্রেনের মধ্যে পলিথিন, এই বেড়িবান্ধে পলিথিন, আমার প্রতিদিন রাস্তা আটকে যায়, পানির লাইন আটকে যায়, সুয়ারের লাইন আটকে যায়, বাড়ির সামনে এতগুলি করে গুয়ের ময়লা জমে থাকে এই মাত্র পলিথিনের কারণে। পলিথিন বন্ধ না করলে দেখুন সব জায়গায় এরকম পলিথিন থাকবে। ময়লা এমনভাবে ফালাইছে যে দুর্গন্ধে হাঁটা যায় না। এটা সিটি কর্পোরেশন গাফলতির কারণে। আর যদি জায়গা দিত তাহলে ময়লাটা এটা ফালাইতো না। আমরা যখন বিদেশ থাকি, বিদেশের ভিতর কি সুন্দর পলিথিন ডেরে থাকে, একটা পলিথিনও বাইরে থাকে না, কি সুন্দর রাস্তাঘাট ফকফকা থাকে। ঢাকার পার্শ্ববর্তী নদীগুলোর তলদেশ ভরাট হয়েছে বেশ আগেই। পলিথিনের স্তর জমেছে পদ্মা, মেঘনা, যমুনা ছাড়িয়ে মফস্বলের নদীগুলোতেও, যার মধ্যে আছে হাসপাতাল আর ইলেকট্রনিক বর্জ্যও। সব মিলে চরমভাবে বিপর্যস্ত পরিবেশ, প্রাণ ও প্রকৃতি। গাং ভরে গেছে, নিচে সব সম্পূর্ণ মাটি না, খালি পলিথিন আর পলিথিন। ব্যবহার করার আইন আছে, এই আইন আমাদের দেশে কেউ মানে না। এগুলা যে এক সাইডে রেখা পূর্বে সেটা তো কেউ দায়িত্ব নেয় না, কেউ নেয়। সিটি কর্পোরেশনের স্টাফেরা যদি সঠিক মতন ময়লাগুলো নিয়ে যায় তাহলে আর পাবলিকেরা এই নদীতে বা ড্রেনে ময়লাগুলো হালায় না। পলিথিনের কারণে এইসব নদী নালা কিনে ভরেছে, এখানে বড় বড় জাহাজ চলতো, শিপ চলতো, এখানে আমরা নিজেরা দেখছি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার গবেষণা সেল বলছে ৩,০০০ কারখানা দৈনিক উৎপাদন করে ১,৪০,০০,০০০ ব্যাগ পলিথিন। ২৪,০০০ টন প্লাস্টিক বর্জ্য জমা পড়ে নদীতে। পদ্মা, মেঘনা, যমুনার মতো স্বচ্ছ নদীও এখন দিনে ধারণ করে ৭৩,০০০ টন বর্জ্য। শহর ছাড়িয়ে পলিথিন এখন গ্রামের জন্যও বোঝা। ক্ষতি হচ্ছে চাষবাস। ২ টাকা সদাই নিল একটা পলিথিন দেয়, পলিথিনে সদাই দেয়। আগে তো ব্যাগ দিত, কাগজে দিত, কাগজটা মিশে যেত। কলকাতায় অনেক পলিথিনের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, কিন্তু এখানে আমি দেখছি যে সর্বত্র পলিথিন, যেটা আমাদের ওখানে লোকেরা ওপেনলি একটু কম ব্যবহার করছে। কলকাতাতে কিছুটা হলেও কমেছে, কিছুটা, কারণ আজকাল যে কোনো জায়গায় ব্যাগে দিলে ব্রাউন পেপারের ব্যাগ ইউজ হচ্ছে। আমি থাকি দক্ষিণ ভারতে, আমরা অভ্যস্ত হয়ে গেছি এটাতে যে আমি যখনই বাড়ি থেকে বেরোবো আমি একটা বাড়ির থেকে কাপড়ের ব্যাগ বা যে ব্যাগ হোক আমি নিয়ে যাব। বাপা বলছে পলিথিন বর্জ্যের নামে যা চলছে তাতে জীববৈচিত্র্য বহু আগেই পাল্টে গেছে, এখন শুধু ধ্বংসের জন্য অপেক্ষা। পরিবেশ অধিদপ্তরকে আমরা বলেছি অচিরে আপনারা মোবাইল কোর্টের মাধ্যমে যে কারখানাগুলো উৎপাদন করতেছে সেই কারখানাগুলোকে বন্ধের জায়গাটা আপনারা উদ্যোগ নেন, এবং পাশাপাশি সরকারের কাছে আমরা বলতেছি পলিথিনের বিকল্প যে জায়গা আমাদের আমাদের যে সোনালিয়া, সেই জায়গাটায় যেন আমরা আরও বেশি সমৃদ্ধ হতে পারি। সাধারণের দাবি প্রাণ ও প্রকৃতি বাঁচাতে এখনই সোচ্চার হতে হবে। সরকারকে নিতে হবে কঠোর পদক্ষেপ। সুয়ারেজ লাইনগুলো অথবা আমাদের সেপটিক ট্যাঙ্কগুলো আগে 5 বছর 6 বছর পরিষ্কার করতাম, এখন প্রতি 3 মাস পর আমাদের পরিষ্কার করতে হচ্ছে। কারণ হচ্ছে এই পলিথিনের অতিরিক্ত ব্যবহার। আমরা কোনো একটা প্রোডাক্ট নিতে গেলে বাজারে যে কোনো জিনিস দেখছি যে ওপেন আমাদের পলিথিন দিচ্ছে প্রশাসনের সামনে, বাট এটার কোনো প্রতিক্রিয়া নেই। চাচা কত করে কেনেন কেজি? 250 টাকা করে। উচ্চ আদালতের রায় আর ভ্রাম্যমাণ আদালত সব কিছুকে ছাপিয়ে পলিথিন দিব্যি টিকে আছে শহর থেকে গ্রামাঞ্চলের হাট বাজারে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১শে টেলিভিশন।